হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা মিনি ব্লগস। আজকে আমি তোমাদের কাছে পেঁয়াজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে এভাবে জিরে জিরে করে কেটে নেব। এরপরে একে একে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা কুচি, ঝালটা তোমাদের পছন্দ মতোই নেবে। এরপরে আমি দিয়ে দেব আদা কুচি আর দেব লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব গোটা জিরে দেব। এরপরে দেব চিনি অল্প একটু। হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে একে একে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো, তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। আর দেব বেসনও দেবো 3 চামচের মতো। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি জল ব্যবহার করব না, পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেই জল দিয়েই মেখে নেব। তো মাখা আমার হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এরপরে পেঁয়াজিগুলোকে আমি ঠিক এইভাবে শেপ দিয়ে নেব, গোল গোল করে। তেল গরম হয়ে গেছে, একে একে পেঁয়াজিগুলো আমি ছেড়ে দেব। পেঁয়াজিগুলোকে আমি বেশি ভাজবো না, কারণ আমি দুবার করে ভাজবো, তো সেই জন্য উপরটা হালকা একটু কালার আসলেই এটা আমি নামিয়ে নেব। একটু উল্টে দেব। জাস্ট উপরে একটু কালার আসবে, ওই অবস্থাতেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই যে ঠিক এই অবস্থাতে আমি নামিয়ে নেব। একটা গ্লাসের পেছনে আমি ঠিক এই রকমভাবে চেপে চেপে চপের আকারে শেপ দিয়ে দেব, যাতে ভেতরের কাঁচা ভাবটা আবার তেলে দিলে ঠিক হয়ে যায়। ঠিক এইভাবে। আবারও আমি কড়াইতে দিয়ে দিলাম দ্বিতীয়বার ভাজার জন্য। উল্টে পাল্টে লাল লাল করে পেঁয়াজিগুলো আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, একে একে তুলে নেব। তো এই যে আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একে একে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিকালে চায়ের সাথে জাস্ট ফাটাফাটি লাগে এই পেঁয়াজি।